বাকি টেস্ট ম্যাচগুলোতে 2 নম্বর দিন শেষ হলে টাইগারদের পরাজয়ের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু গোয়াল টেস্টে 2 নম্বর দিন শেষে এই মুহূর্তে ড্রোর দিকে আগাচ্ছে গোয়াল টেস্ট। ঠিক এই জায়গাতেই বাকি টেস্ট ম্যাচ এবং গোয়াল টেস্টের পার্থক্য। দিনের সপ্তম ওভার শুরু হয় শান্তর বলের গতি বুঝতে না পারার মধ্য দিয়ে, যার ফলশ্রুতিতে শান্ত তার উইকেট বিলিয়ে দিয়ে আসে। আগের দিনে খুব সাবলীলভাবে ব্যাট করা শান্ত কিভাবে দিনের শুরুতে মেজাজ হারিয়ে ফেলে সেটা দিন শেষে আমার প্রশ্ন থেকে যাবে। অভিজ্ঞ ক্যাম্পেইন মুশফিক ড্রেসিং রুমে গিয়ে কপাল চাপড়াতে হয়তো বা ভুল করবেন না। লেগ স্টাম্পকে ছুঁয়ে যাওয়া এই বলটাকে আম্পায়ার আউট নাও দিতে পারত। দ্বিতীয় দিনের সব থেকে বড় আফসোস হয়ে থাকবে মুশফিকের ডাবল সেঞ্চুরি করতে না পারা। বিশেষ করে 150 পার হওয়ার পর মুশফিকের ইনিংসটা দেখে কখনোই মনে হয়নি মুশফিক 200 রানের নিচে আউট হবে। মুশফিককে তার 166 রানের ইনিংসটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এবার কথা হবে লিটন কুমার দাসকে নিয়ে, যার মধ্যে ক্রিকেটের সাইকোলজি বোঝার মতো ন্যূনতম জ্ঞানটুকু নেই। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এমনিতেই বোঝা যায়, আগের ওভারে কোনো উইকেটে পতন হলে নতুন ওভারে এসে সেই বোলিং আরও জোরালো বোলিং করে, লাইন এবং লেন্থ মেনটেন করে বল করে, বলে গতি বাড়ায়, বলে ধার বাড়ায়। একজন ক্রিকেটার যদি ক্রিকেটের এই সাইকোলজিটুকু বুঝতে না পারে তাহলে সে কি চিত্তে ক্রিকেট খেলে জাতির কাছে আমার প্রশ্ন থেকে যাবে। অপর প্রান্তে দাঁড়িয়ে তিনি দেখলেন মুশফিক তার আগের ওভারে আউট হয়ে গিয়েছে, তার পরের ওভারেই তাকে কি জন্য এই অপ্রয়োজনীয় শট খেলতে হবে, তাও আবার নার্ভাস 90-তে এসে এত রিস্কি একটা শট। কোন ক্রিকেটীয় জ্ঞান দিয়ে আপনি এই ধরনের শট খেলতে পারলেন? বরংবার আমার সবগুলো ভিডিওতে আমি একটা কথাই বারবার বলি, জাতীয় দলের ক্রিকেটাররা যদি প্রশ্নের সম্মুখীন হতো তাহলে হয়তোবা তাদের মাঝে কিছুটা বিবেক জাগ্রত হতো। এই যেমন লিটন এই অপ্রয়োজনীয় শটটা খেললেন, আউট হয়ে ড্রেসিং রুমে যাওয়ার পর টিম ম্যানেজমেন্ট তাকে যদি প্রশ্ন করে তিনি এই শট কেন খেললেন, উত্তরে তিনি কি বলবেন? বাকি থাকলো শুধুমাত্র 7, 8 এবং 9 নম্বর উইকেট। এই উইকেটগুলো নিয়েই বা আর কি বলার আছে? দিন শেষে এই উইকেটগুলো কিন্তু টেলেন্ডারদের উইকেট। তৃতীয় দিনের শুরুতে এখন শুধুমাত্র আশায় থাকবো বাংলাদেশ 500 রানের মাইল ফলক স্পর্শ করতে পারে কিনা, যদিও হাতে আমাদের এখনো 1 উইকেট। তো দেখা হবে তৃতীয় দিনের খেলা শেষে।